নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক আমাদের পেজ নাম্বার কত? মঙ্গলক বন্ধে কালকে 16 প্রকারের স্তরগুলা হয়েছে মনে হয়। আমরা ওই যে অসংখ্য সত্য নিয়ে আলোচনা করতে করতে ক্লাস শেষ হয়ে গেছে। 75 পৃষ্ঠা না 76? মানে বইয়ের সাথে মিল নেই যে 174 পৃষ্ঠা বন্ধ। ও গাধাটা আলোচনা করছিলাম যে গাধা আলোচনা শেষ হয় না, এটা ওই যে অসংখ্য সত্যের কথা বলে। অসংখ্য অপায় ভূমি আর্য বিষয়, বাকি ভূমি আর্য অনার্য সর্বলব্ধ হয়। এই চারি উপায় এবং অসংখ্যলোক ছাড়া বাকি সবগুলো আর্য অনার্য শ্রোতাপত্তি মার্গলাভী থেকে শুরু করে অনাগামী পর্যন্ত প্রত্যেকের লাভ করার মতো সম্ভাবনা থাকে চিত্ত অনুযায়ী, কর্ম অনুযায়ী। কিন্তু অরূপ অসংখ্য লোক, চারি অরূপ লোক এবং অসংখ্য লোক, এগুলোকে অক্ষণ হিসেবে বলা হয়। কারণ হচ্ছে যে অরূপ লোকে জন্মগ্রহণ করলে মার্গ লাভ করার আগে তখন ওনারা আর মার্গ লাভ করতে পারেন না। মার্গ লাভ করার পরে হলে তখন আর সেটা এই অসংখ্য লোক সমস্যা না। তবে এখনো সেভাবে পরিষ্কার করে আমরা লেখা দেখি নাই। মানুষ জীবিত অবস্থায় অরূপ লোক, জীবিত অবস্থায় মার্গ লাভ করা অবস্থায় অরূপ লোক আয়ত্ত করতেছেন।
এটা দেখা যাচ্ছে, এটা আমরা পড়েছি বইয়ে না। আর আমরা আগে থেকে এটা জানি যে যারা শ্রোতাপত্তি থেকে অনাগামী মার্গলাভী তাদের জন্য শুদ্ধবাস ব্রহ্মলোক, এটা শুধুমাত্র মার্গলাভীরাই উৎপন্ন হয়, কিন্তু অন্যান্য ব্রহ্মলোকে মার্গলাভী উৎপন্ন হয় না এমন কথাও কিন্তু আমরা লেখা পাই নাই। এটাতে মার্গলাভী ছাড়া অন্য কেউ জন্মগ্রহণ করে না এটা পেয়েছি, কিন্তু অন্যান্য ব্রহ্মলোকগুলোতে মার্গলাভী উৎপন্ন হন না, হতে পারে না, এরকম কোনো লেখা আমরা পাই নাই। একটাই শুধু পাইলাম, অসংখ্য লোকে জন্মগ্রহণ করেন না কোনো মার্গলাভী। এটা আপাতত কনফার্ম হয়েছে এবং এই গাথাতে সেটার প্রমাণও আছে। প্রমাণ বলতে এমনি লেখা আছে আর কি, প্রমাণ তো করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, এগুলো কি কারণে, কারণগুলো ভালো করে গবেষণা করলে তখন প্রমাণ মিলবে। এটার আরো উদ্যোপান্ত জানতে হবে, ওই লোকের কি কি অবস্থা। যাই হোক, এর পরে চতুর্বিধ প্রতিসন্ধি, এটা কালকে পড়া হয়েছিল। না বানতে এটা পড়া হয় নাই। দীপেন বাবু এক প্যারা পড়েন। চতুর্বিধ প্রতিসন্ধি: 1. অপায় প্রতিসন্ধি, কামসুগতি প্রতিসন্ধি, রূপাবচর প্রতিসন্ধি ও রূপাবচর প্রতিসন্ধি। তন্মধ্যে কামলোক প্রতিসন্ধি উপেক্ষা সর্বত সন্তিরণ নামক অতীতের অকুশল বিপাক অপায় ভূমিতে প্রতিসন্ধিক্ষণে প্রতিসন্ধি গ্রহণ করে তৎপর ভবাঙ্গ এবং পর্যবসানে চ্যুতিচিত্ত হইয়া ছিন্ন হয়, ইহাই এক প্রকার অপায় প্রতিসন্ধি। আর প্রভান্তে আরো একটু আছে না? কিন্তু উপেক্ষা সহগত সন্তিরণ নামক অতীতের কুশল বিপাক কামসুগতিতে জন্মান্ধাদি মনুষ্যগণের ও ভূমিশ্রিত নিম্ন শ্রেণীর অসুরাদির প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতির আকারে প্রবর্তিত হয়। অষ্টবিধ মহাবিপাক সর্বাবস্থায় কামসুগতিতে প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতির আকারে প্রবর্তিত হয়। এই 9 প্রকার কামসুক্তি প্রতিসন্ধি উক্ত অপায় প্রতিসন্ধি সহ 10বিধ কামগোচর প্রতিসন্ধি বলিয়া পরিগণিত। ঠিক আছে। অর্থাৎ এখানে চতুর্বিধ প্রতিসন্ধির কথা বলা হচ্ছে, মানে আমাদের এটা হচ্ছে অপায় প্রতিসন্ধি, অর্থাৎ 4 অপায়। তারপরে হচ্ছে কামসুগতি প্রতিসন্ধি। কামসুগতি প্রতিসন্ধি হচ্ছে অর্থাৎ কামলোকে, মনুষ্য লোকে যেটা প্রতিসন্ধি হয়। আর রূপাবচর প্রতিসন্ধি রূপলোকে, আর অরূপাবচর প্রতিসন্ধি এটা হচ্ছে ব্রহ্মলোকের। 4টা প্রতিসন্ধির কথা এখানে বলা হয়েছে। তার মধ্যে কামলোকের প্রতিসন্ধি উপেক্ষা সহগত সন্তিরণ নামক অতীতের অকুশল বিপাক অপায় ভূমিতে প্রতিসন্ধিগণে। এখানে খেয়াল করতে হবে, আমরা প্রতিসন্ধি চিত্র দেখেছিলাম 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান।
তো 19 প্রকার মধ্যে এগুলো ভাগ ভাগ হবে আর কি, কোন কোন প্রতিসন্ধি বিজ্ঞান নিয়ে কোথায় কোথায় যায় সে দৃষ্টিকোণ থেকে ভাগ করলে 19 প্রকার হয়। আবার এভাবে ভাগ করলেও একটা ভাগ হয় অপায় প্রতিসন্ধি, কাম সুগতি প্রতিসন্ধি, রূপবচর অরূপবচর, 4টা। আবার 3 প্রকারেও বিভক্ত করা যায়, 3 প্রকারেও বিভক্ত করা যায়, কাম প্রতিসন্ধি, রূপ প্রতিসন্ধি, অরূপ প্রতিসন্ধি, এভাবেও বলা যায়। আবার সুগতি প্রতিসন্ধি, দুর্গতি প্রতিসন্ধি, এভাবেও বললে অত্যুক্তি হয় না। 4 অপায় শুধু সুগতি, দুর্গতি এবং কামসুগতি থেকে রূপবচর অরূপবচর এগুলো সুগতি হিসাবে বললেও অসুবিধা হওয়ার মতো না। তারপরে এখানে 4 ভাগে বিভক্ত আছে, আবার 4 ভাগে বিভক্ত করেছে সেখানে ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে আবার 2 ভাগের মতো হয়ে যাচ্ছে। কাম লোক প্রতিসন্ধি বললে অপায় এবং সুগতি 2টা চলে আসবে। তারপরে এখানে এটা কামলোকের প্রতিসন্ধির মধ্যে বলেছে তো এটা, মানে অপায় প্রতিসন্ধিটা কামলোক প্রতিসন্ধির মধ্যে নিয়ে আসছে। এখানে বলছে উপেক্ষা সহগত সন্ধিরণ নামক অতীতের অকুশল বিপাক অপায় ভূমিতে প্রতিসন্ধিগণে প্রতিসন্ধি গ্রহণ করে, তৎপর ভবাঙ্গ এবং পর্যায়বসানে চ্যুতিচিত্ত হইয়া ছিন্ন হয়, ইহাই এক প্রকার অপায় প্রতিসন্ধি। বান্তে এটা আচ্ছা, এটা পরে বুঝতেছি, আগে টিকাটা পড়তে হবে একটু। সন্তিরণ বলছো যে উপেক্ষা সহগত সন্তিরণ, এটা হচ্ছে 3য় পৃষ্ঠায় 7ম চিত্ত। মানে ওই যে প্রথম যে উপেক্ষা সহগত আমরা ওই সন্তিরণ চিত্ত পড়েছিলাম, অকুশল পূর্বজন্মকৃত, ওই সন্তিরণের কথা এখানে বলছে। বন্ধনে মঙ্গল আর কিছু বিশেষ লেখা নাই না, মানে ওইটার কথাই বলছে যে মনে হয় ইয়েটা টিকাটা সন্তিরণ। এই তো বলছে তো 3য় পৃষ্ঠায় 7ম চিত্ত। নামক মানে এখানে অতীতের অকুশল বিপাক অপায়ভূমিতে প্রতিসন্ধি ক্ষণে প্রতিসন্ধি গ্রহণ করে, এবং পর্যাবসনে চ্যুতিচিত্ত ছিন্ন হয়, ইহাই এক প্রকার অপায় প্রতিসন্ধি। বান্তে এটাতে অনেকগুলো কথা আছে, যাই হোক সেদিকে এখন যাচ্ছি না, কথাগুলোতে ভালো করে শেষ করতে পারবো না বা বুঝাইতেও পারবো না, আমিও সেটা ভালো করে এখনো বুঝি নাই। যাই হোক, আমরা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত এটা ভালো করে বুঝছিলাম, এবং যবনে যাওয়া ছাড়া নর্মালি কোনো চিত্ত ভব হতে পারে না বা উপাদানে যায় না, এমন বিষয় আমরা পড়েছি। কিন্তু এটা সেই কথাগুলোর মধ্যেও এটা ব্যতিক্রম আছে। আবার উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত যেটা আছে, কুশলের এবং অকুশলের,
কুশলের এবং অকুশলের এই সন্তিরণ চিত্ত আমরা দেখেছিলাম, কিন্তু এই সন্তিরণ চিত্তের একটা প্রভাব আছে কি, ও ওই চিত্ত মনুষ্যলোকে জন্মগ্রহণ করাইতে পারে। কুশল যদি হয় মনুষ্যলোকে জন্মগ্রহণ করাইতে পারে, আর অকুশল চিত্ত সবগুলো এই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মাধ্যমেই অপায় ভূমিতে প্রতিসন্ধিক্ষণে প্রতিসন্ধি গ্রহণ করায়। এটা আমাদের আগে থেকে প্রশ্ন ছিল। দীপেন বাবু প্রশ্নটা আবার সুন্দর করে লিখে রাখেন, হ্যাঁ, মানে বুঝতে হবে, এটা এভাবে একটা ইয়ে করে রাখেন। একবার একটু করে প্রশ্নটা বলবেন। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত দ্বারাই সব অকুশল কিভাবে ফল দেয়, এটা একটু ভালো করে উদাহরণ সহ জানা প্রয়োজন আছে, এভাবে লিখে রাখেন। বাদ এটা এই অকুশলের যেটা উপেক্ষা সহগত সন্ধিরণ আছে, এটা তো কিন্তু যবনের স্থানে পর্যন্ত পৌঁছায় নাই। এটা আর কি, এটা এটা যবন স্থানে হ্যাঁ, পৌঁছায় নাই। যবন স্থানে না পৌঁছে এটা তার প্রতিসন্ধিক্ষণে ওই পর্যন্ত দেখা যায়, ওই পর্যন্ত এই চিত্তর ওরকম একটা নাম বা কিছু ওই একটা ব্যাপার তৈরি হয়, হয়েই প্রতিসন্ধিক্ষণে সন্তিরণ আকার উৎপন্ন হবে। সন্তিরণ পর্যন্ত উৎপন্ন হয়ে সেটা কর্মনিমিত্ত গতিনিমিত্ত আমরা পড়ছিলাম যে বন্ধে আচ্ছা, একটা এখানে উল্লেখ নাই যে যে আমরা 19 প্রকার যে প্রতিসন্ধির মধ্যে ওখানে অকুশলের তো শুধুমাত্র এই উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্তই আছে, এটা বাকি সবগুলা কিন্তু কুশলের দিক দিয়ে। হ্যাঁ। অকুশল গুলা কেন দিল না? অকুশলের গুলা কেন দিল না? চিত্তগুলো সব সব অকুশলের বিপাক চিত্ত বিপাক দেয় একটা চিত্তের মাধ্যমে। এটা উপেক্ষা সহগত, হ্যাঁ, উপেক্ষা সহগত চিত্তের মাধ্যমে দ্বাদশ অকুশল চিত্ত সবগুলোই বিপাক দেয় এই একটা চিত্তের মধ্য দিয়ে। তো এটা কিভাবে দেয়, কি রকম, এটা আমরা এখনো জানি নাই। এটা আমরা অনেক আগে থেকে প্রশ্ন ছিল, এটার সমাধান এখনো পাই নাই, হয় নাই। হ্যাঁ, এখানে চ্যাটজিপিটির মধ্যে একটু করে দেখতে পারেন, দ্বাদশ অকুশল চিত্ত সবগুলো উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মাধ্যমে ফল দেয় কেন, কি কারণ, এটা কোনো কিছু জানবে কিনা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন। আর এমনি আমার এখানে একটু প্রশ্ন পাঠিয়ে দেবেন, আমি ইয়ে করব, গুরুভান্তেদের সঙ্গে আলোচনা করব। এখানে যেটা বলছে হয়তো কুশলের এরা তো জন্মান্ধ বা বিভিন্ন সমস্যা নিয়ে জন্ম নেই, ওদের এটা কি অকুশল বিপাকের মধ্যে পড়তেছে না? না, আমরা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত কয়টা দেখছিলাম? দুইটা না? কুশলেরও আছে অকুশলেরও আছে। কুশলের যেটা আছে এটাও যবনে যায় নাই, তথাপিও এই চিত্ত কিন্তু ভব করার ক্ষমতা রাখে, ভব হয় এই চিত্তের মাধ্যমে। এই ভব যদি প্রতিসন্ধি গ্রহণ করে তখন আমরা দেখলাম যে কি হয়, জন্মান্ধ, বোবা, পাগলা, তারপরে অথবা আন্তর্জাতিক পাগল কতগুলো আছে। আন্তর্জাতিক পাগল বলতে এদের সারা ওয়ার্ল্ডের মধ্যে একই রকম চেহারা, যেখানে মেয়ে হলেও একই রকম চেহারা, কথাবার্তাও একই রকম। দেখেছেন আপনারা? অনেক গ্রামে থাকে এগুলো, একটা দুইটা করে করে, এদের চেহারা একই সবাই। এগুলোও এই চিত্তের ফল, এই চিত্ত, এটা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত কুশলের।
বান্তে আমরা তো কুশলের মধ্যে দেখেছি যে যেটা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, ওটা কিন্তু যবনস্থানে পর্যন্ত পৌঁছাতে পারে নাই, ওটা সন্তিরণে গিয়ে কিন্তু থেমে গেছে। থেমে যাওয়ার পরেও কিন্তু ওই জায়গায় কিন্তু ওটা ভব দিয়েছে, এটা যেটা কুশলের মধ্যে। এটা হ্যাঁ, এটাই আলোচনা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। তবে এখানে যে অকুশলের মধ্যে যে আমরা কিন্তু এই যে এই ৮ প্রকার লোভমূলক চিত্ত, মানে যে চিত্তগুলা দেখেছি, ওগুলা তো একদম যবনের স্থানে গিয়ে পর্যন্ত আমরা ইয়ে করছি সেটা। এখন যবনস্থানে যায়, কিন্তু যাই, হ্যাঁ। চ্যুতিক্ষণে এটা সিস্টেম, মানে প্রজ্ঞা ইন্দ্রভান্তের সঙ্গে আমি একবার আলোচনা করেছিলাম। ভান্তিও ওটার একদম শেষ পর্যন্ত আলোচনা শেষ করানোর পরে দেখবে বলছিল। উপাসিকা ইন্দিরা বড়ুয়া, মিউট করে দেন একটু করে। মিউট করে দেন উপাসিকা ইন্দিরা বড়ুয়া। পারতেছে না যে। মিউট করে দেন, মিউট করতে জানতেছেন না বোধহয়। তারপরে যাই হোক, শ্রদ্ধেয় প্রজ্ঞা ইন্দ্রভান্তের সঙ্গেও এটা নিয়ে আলোচনা হয়েছে। কেন বা কি কারণে এটা আমরা এখনো জানি নাই ভালো করে। ভান্তিও এটা কারণ যথাযথ জানার চেষ্টা করবেন বলেছেন। আমি আরো পরে এটা নিয়ে আলোচনা করব। কেন অকুশল চিত্ত সবগুলো এই চিত্তের মাধ্যমে কেন ফল দেয়, কি কারণে, কারণটা জানার আরো চেষ্টা করব পরে। আর দীপেন বাবু, এটা তো প্রশ্ন লিখে রাখছেন তো না? প্রতিসন্ধি গ্রহণ করে অপায়ভূমিতে প্রতিসন্ধি ক্ষণে প্রতিসন্ধি গ্রহণ করে তৎপর ভবাঙ্গ এবং পর্যবসানে চ্যুতিচিত্ত হইয়া ছিন্ন হয়। চ্যুতিচিত্ত হইয়া ছিন্ন হয়, ইহাই এক প্রকার অপায় প্রতিসন্ধি। এটা চিনছেন তো না দীপেন বড়ুয়া? এটা চিনছেন না এদের পর্যন্ত? আমি চ্যাটজিপিটিতে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তো এই জন্য শুনি নাই ভান্তে। আচ্ছা, যাই হোক, এটা পৃষ্ঠা সহ লিখে রাখেন। প্রশ্নের পৃষ্ঠা হচ্ছে যে 174 পৃষ্ঠার, এটা ইয়ে করিয়েন। প্রশ্নের মধ্যে আমাকে যেটা প্রশ্ন পাঠাবেন এটার মধ্যে 174 পৃষ্ঠা এটা লিখে রাখিয়েন। নি তারপরে কিন্তু উপেক্ষা সহগত সন্তিরণ নামক অতীতের কুশল বিপাক কামসুখাদিতে জন্মান্দাদি মনুষ্যগণের ও ব্রহ্মাশ্রিত নিম্নশ্রেণী অসুরাদির প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতির আকারে প্রবর্তিত হয়। এটা তো আলোচনা করা হয়েছে। না, এটার মধ্যে এটা এখন আলোচনা করছি মনুষ্যলোক পর্যন্ত। হ্যাঁ, তারপরে এখানে ভূমি আশ্রিত, মানে ভূমি বলতে আমাদের মনুষ্যলোক ভূমি আর কি। মনুষ্যলোক ভূমি আশ্রিত নিম্ন শ্রেণীর, উচ্চ শ্রেণীর না, নিম্ন শ্রেণীর অসুরাদি প্রতিসন্ধি, অসুরাদির প্রতিসন্ধি কোনটা দিয়ে? উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত কুশলের।
কুশলের উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্তের মাধ্যমে অসুর প্রতিসন্ধিও হয়। আমরা কিন্তু জানি যে অসুর লোককে চারি উপায়ের মধ্যেই গণ্য করা হয়েছে। বুঝছেন দীপেন বাবু? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি এই উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত কুশল, উপেক্ষা স্বগত সন্তিরণ কুশল এর মাধ্যমে নিম্ন শ্রেণীর অসুর প্রতিসন্ধিও গ্রহণ করে। এটাকে সুগতি বলা যাচ্ছে না, ঠিক আছে। আমরা যেমন মনুষ্য লোকের ভালো মানুষরা আধাকানা লেঙ্গা বের এগুলোকে দেখলে আমরা খুব দুঃখিত কষ্টিত বলে মনে করতেছি, কিন্তু কুশলের ফলেই জন্ম হয়েছে, ঠিক ওইভাবে আর কি। অসুর লোকের এই খুবই নিম্ন শ্রেণীতে তাদের এরকম এই অকুশল সন্তিরণের মাধ্যমে জন্ম হয়। এই জন্য চিত্ত সম্পর্কে সজাগ না থাকলে পুণ্যকর্ম করলেও আমরা যেটা পছন্দ করি না, যেমন পছন্দ করি না তেমনটা উৎপন্ন হয়ে যাবে এই চিত্ত সম্পর্কে না জানলে। এটা বলার পরে একজনে কি করছে, মানে আমাকে এসে পরে বিচার দিচ্ছে আর কি। অমুকে আমাকে দান করতে বলেছে, কিন্তু দানটা আমার মন থেকে আসে নাই। আমার দেখতেছি যে এটা অনেক বলাচুরি করে মনকে রাজি করাইতে হবে। তো দেখতেছি যে না, আমার এটা চিত্ত সবল হচ্ছে না, দুর্বল হচ্ছে, তো এই জন্য আমি দিই নাই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমি কি বলতাম, খুব ভালো করছেন, এটা বললে খুশি হবেন, তো এটা বলবেন না। আমাকে বলতেছে যে আপনাদের কি ধারণা আমার কি উত্তর দিলে ভালো ছিল? অভিধর্মের আলোকে এনি দীপেন বাবু বান্তে প্রশ্ন বুঝি নাই। অমিতা বড়ুয়া, আপনি হাসছেন, তার মানে প্রশ্নটা বুঝছেন। তখন তো আবার বলেন, আমি শেষেরটা একটু করে বুঝছি, শেষেরটা আবার বলেন না। কেউ আপনি বুঝছেন প্রথমবারের বলাতে? শিল্পী বড়ুয়া বুঝছেন? যে কোনো একজন মানুষ একটা অভিধর্ম সম্পর্কে চিত্ত পড়েছে, পুরোটা ভালো করে পুরো বিষয়টা অভিধর্মেরটা নিতে পারে নাই, যার চিত্ত সম্পর্কে একটু তার ধারণা হয়েছে, এমন একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি দান দেওয়ার জন্য ফোর্স করছে, জোর করছে। জোর করার পরে ওর দান দেওয়ার মানসিকতা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু আবার চিন্তা করলো যে না, এটা আমি বলাজুরি করে এটা চিত্ত উৎপন্ন করেছি, এটা আমার এখন চিত্ত ঠিকঠাক হবে না, দুর্বল হয়ে যাবে, এটা আমি এখন দেব না। ও দেয় নাই। তো এখন ও আমাকে জিজ্ঞেস করতে আসছে যে আবার পরে, মানে আমি তো চিত্তটিত্ত এগুলো পড়াচ্ছি, ও জানতেছে, তো আমাকে জিজ্ঞেস করতেছে এটা আমি ভালো করছি না খারাপ করছি। ও আমার থেকে মানে এটা একটু বাবা পাইতে চাইছিল, খুব ভালো করছো, এভাবে দান না দেওয়া উচিত, এরকম বলবো, এরকম একটা তার আশা ছিল, বুঝছেন? তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমি কি বলবো বলে মনে করতেছেন এখন আপনি? তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যে আমার কি উত্তর সেখানে দেওয়া উচিত, বা অভিধর্মের আলোকে কোন উত্তরটা সেখানে খাটে? বলেন দীপেন বাবু, বলেন।
হ্যাঁ বলেন, অমিতা বড়ুয়া বলেন। না, অভিধর্মের আলোকে যদি বলতে হয় তাহলে তো না বললে এত মানে হবে না। কারণ এটা ওনাকে বুঝাইতে হবে যে মানে আহ, ঠিক আছে, নাই তবু তো অন্তত কিছুটা হলে তো ওর মানে ওনার মানে মনের মধ্যে উৎপন্ন হয়েছে না, আমি দিব না সেটা ঠিক আছে, কিন্তু তবু তো একটু মানে একটু হলেও তো উৎপন্ন হয়েছে, তো দেওয়াটা কি ভালো হতো না? শিল্পী বড়ুয়া বলেন, দিলে যে এখানে যে আপনার ইয়ে হয়ে যাচ্ছে যে ওই যে নিম্ন শ্রেণীর অসুর, এটা আমরা কোন লাইন থেকে কথাটা বলতেছি হবে না, এটাও কারণ ওর খেয়াল করেন। চিত্তটা ওইদিকে নাই, দুর্বলতা মানে বেশি দুর্বলতার কারণ হচ্ছে না, ওর চিত্তের মধ্যে দুর্বলতা আসছে বিধায় ও ওইরকম করে কথা বলতেছে। হ্যাঁ, তো ওইটা তো দান দিলে মানে ইয়ে হবে না আর কি। এটা দুর্বলতা আসা নাই, এটা চিত্তটা হচ্ছে তো যেটা অসুরাদি যেটা বলতেছে, মানে এই ধরনের একটা মানে একটু ডাক্তার মতো করে বলছে একটা আমি দিব না, সেটা সেরকম হচ্ছে। তা বিজয়বাবু বলেন, বুঝছেন প্রশ্ন? মিউট করা, মিউট নাকি দূরে থেকে বলতেছেন? বলেন। আচ্ছা ঠিক আছে, মিউট করে দেন আবার। ঠিক আছে, দীপেন বাবু বলেন। ভাবতে আমার মতে এখানে দানটা দিলে ভালো হতো, কারণ যাই হোক একদম পাপ হচ্ছে যে কিছুটা পুণ্য যদিও হয়ে থাকে সেটা ওর জন্য ভালো হতো আর কি এখানে। তারপরে এনি বড়ুয়া বলেন। তারপরে এরপরে ইয়া বলার জন্য প্রস্তুত থাকেন লাভলি বড়ুয়া। এনি ভান্তে এক্ষেত্রে ওনার যখন অভিধর্ম সম্পর্কে যখন একটু চিত্ত সম্পর্কে ওনার জ্ঞান আছে, তার মানে হ্যাঁ ওনাকে একজনে বলেছে ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু ওই যে ওইটা এই সংস্কারিক চিত্ত না হয়ে উনি কিন্তু সেটা অসংস্কারিক ভাবে করতে পারতো। ওনার দান চিত্তটা যদি উনি যদি ওভাবে যদি প্রবল করতে পারতেন, এখানে না দেওয়ার তো কোনো ইয়ে না, বলেছে ঠিক আছে, কিন্তু চাইলে ওটা সংস্কারিক থেকে কিন্তু চাইলে উনি অসংস্কারিক করতে পারতো, কারণ ওনার চিত্ত নিয়ে ওনার অভিজ্ঞতা আছে বা উনি পড়েছে সেটা জানে। লাভলি বড়ুয়া বলেন। আমি এর সাথে একমত। এরকম হলে হবে না, যে সুন্দর করে বলেন। আরেক মত করি না। আর তো দাম দিলে তো ওনার ক্ষতিটা হবে, ওনার পুণ্যটা তো হবে এখানে, এই ক্ষেত্রে তো দাম দিলে তো ভালোই হবে ওনার জন্য। আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও বলার সঙ্গে সঙ্গে আমিও অনেক ভাবনাতে চিন্তাতে পড়ে গেছি, তবে সোজা সুন্দর উত্তর করে বলেছি। প্রথম উত্তরটা ছিল যে না, এটা আপনার উচিত হয়নি, আপনি চিত্ত জেনে বুঝিও আপনি এটা একটা ভুল কাজ করে ফেলেছেন। এই অল্পবিদ্যা ভয়ঙ্করী, আপনার অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়েছে। পুরোটা অভিধর্ম ভালো করে আপনি শোনেন নাই, জানেন নাই, বুঝেন নাই, তাই মুখটুক কালা করে ফেলছে। অনেক সময় অভিধর্ম পড়লে অনেকের একটু অহংকার হয়ে যায়, আমি বহুত কিছু জানি, এগুলো বহুত বান্তিও জানো না, বহুত বড় বড় বান্তিও জানো না, আমি ছোট বান্তি আমি জানি, এরকম করে একটা মানে জানা নিয়ে একটা অহংকার কাজ করে ফেলে। তো ওনাকে আমি বলা মাত্র উনি মুখটুক কালা করে ফেলছে, উল্টো তর্কও করতেছে না, যে আমার সঙ্গে তর্কে পারবে না, বা এই জন্যও করতেছে না,
সবকিছু মিলিয়ে যাই হোক উনি খুব মুখ কালা করে ফেলছে। কতগুলো মানুষ আছে যে যুক্তি মানে না, যুক্তি বুঝে না, যুক্তি দিলেও উল্টো তক্র করে, এরকম। তো ওনাকে, ওনার উত্তর ছিল সেদিনের যে আপনার দেওয়া উচিত ছিল। কুশল ছোট হোক বড় হোক, এটা প্রতিনিয়ত প্রতিক্ষণে আমাদের করতে হয়। করতে করতে এটা ক্রমে উন্নত হয়, শ্রীবৃদ্ধ হয়, সমৃদ্ধ হয়। আজকে করেছি এটা এরকম, কিন্তু আবার যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার করব, তখন এটার মধ্যে পরিবর্তিত হবে। এটা খুব স্থূলভাবে, সুন্দরভাবে, এটা আপনারা অনেকে সুন্দর করে বলেছেন। আমার চিত্ত দুর্বল হবে, এটার ফলে আমি আধা কানা ল্যাঙ্গা বইয়ের হিসেবে জন্মগ্রহণ করতে লাগবে, অথবা নিম্ন শ্রেণীর অসুর লোক দেখতেছি আমি, এটাতে জন্মগ্রহণ করতে লাগবে। হ্যাঁ, এরকম চিত্ত দেখে ও না করলে কি হলো, উল্টো আমার একটা কুশল কম হলো জীবনে। আমার একটা কুশল আরো বেশি থাকতো, কিন্তু সে জায়গায় একটা কুশল অন্তত কম হয়ে গেল। এটা জীবনের জন্য একটা লস। একটা কুশলের সুযোগ হাতছাড়া করা, এটা জীবনের জন্য একটা বিরাট একটা লস। যেমনই হবে হোক, কুশল করে ফেলতে হবে সর্ব অবস্থায়, সর্বক্ষণে। কথা বলার মাধ্যমে ওই কথাটা বললে আমার একটু কুশল হতে পারে, বলবেন, বুঝছেন? তারপরে একটা ছোট কাজ, একটু পুণ্য হবে, অবশ্যই করবেন। তবে স্থান, কাল, পাত্র বিচার করে। স্থান, কাল, পাত্র বিচার করে। আপনি এখন আরো উন্নত মানের মহাকুশলে রত রয়েছেন, অর্থাৎ আপনি ঘন্টায় 1 লাখ টাকা ইনকাম করতে পারেন এমন একটা কাজে আপনি যুক্ত আছেন। সেটা বাদ দিয়ে ঘন্টায় 2 টাকা ইনকাম হয় এমন কাজ করলে এটা কি সারতেছে? এটা কি ঠিক আছে? এটা ঠিক নেই। অবশ্যই 1 লক্ষ টাকা ঘন্টায় যে পায়, ওই কাজটাই তার জন্য সেরা। ঠিক পুণ্যের বেলায়ও এভাবে আপনারা বিচার করলে বুঝে যাবেন। যখন একেবারে কোনো কিছু করতেছে না, তখন এই ছোট কুশলটা করলেও আমার কোনো অসুবিধা নাই। আর আমি যদি এর থেকে আরো বড় পুণ্যের মধ্যে ব্যস্ত থাকি, ব্যস্ত রাখি নিজেকে, তাহলে ওটাই আমার ঠিক আছে। এটা একটা। আর কতগুলো দায়িত্ব, মহাকুশলে আমি ব্যস্ত আছি, কিন্তু আমার কতগুলো দৈনিক, কতগুলো ব্রত আছে, এগুলো আমাদেরকে অবশ্যই সমাপন করতে হবে। যেমনটা আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের জীবন নিয়ে বলি। আমাদের সারাক্ষণ একদম চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় বসে থাকতে পারলে, সংক্রমণ করে করে টাইম পাস করতে পারলে, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেটার, সবচেয়ে গুড। কিন্তু আমার এগুলো করতে গিয়ে আমি একেবারে ব্রত ধ্বংস করে দিলাম। ব্রত কি? বুদ্ধ পূজা আদি, চৈত্য পরিষ্কার পরিচ্ছন্ন আদি, গুরুভান্তের সেবা আদি, শিষ্যকে শিক্ষা দীক্ষা আদি, তারপরে সহবিহারী থাকলে, তাদের কোনো ধর্মের দুর্বলতা থাকলে, ধর্ম বোঝার দুর্বলতা থাকলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এগুলো ব্রত, বুঝছেন? তারপরে কোনো উপাসক উপাসিকা বিশেষ তার সন্দিগ্ধতা, ধর্ম বিষয়ে কোনো কিছু সন্দেহ উৎপন্ন হয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা করতে আসছে, হ্যাঁ, এগুলোও আমি টুকটাক আমার সময় মতো করে টুকটাক ওগুলোও আমাকে কি করতে হবে, সমাধা করতে হবে। ওটাও ব্রতের মধ্যে, ধর্মদায়িত্ব, ধর্মব্রতের মধ্যে পড়ে। ওই ব্রত রক্ষা করতে হবে বাধ্যগত, এটা বাধ্যগত আবার। কিন্তু এটা পুণ্যটা ওই পুণ্য থেকে দুর্বল বটে, ওই পুণ্য থেকে এটা দুর্বল বটে, কিন্তু এটা করতে হবে। যেমন আপনারা আপনাদের গ্রামের বিহারকে রক্ষা করতেছেন, বিহারের ভান্তেদেরকে রক্ষা করতেছেন, ভবিষ্যতে যেন বিহার শূন্য না হয়, আমাদের এলাকা, আমাদের দেশ
যেন ভিক্ষুশূন্য না হয় সেজন্য শ্রমণকে যত্ন করতেছেন, শ্রমণকে খাবার দাবার দিচ্ছেন, শ্রমণকে নানা জাতীয়ভাবে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা তথা সার্বিক শিক্ষা দীক্ষা যেন লাভ করে সেদিকে আপনারা খেয়াল রাখতেছেন। এটা নৈতিক দায়িত্ব, এটা করতে হবে বাধ্যগত। এর থেকে হয়তো বড় পুণ্য আপনি আরো জড়িত আছেন, কিন্তু এটা আপনার দায়িত্ব, কর্তব্যবোধেও এগুলো আপনাকে করতে হবে। বিহারের সেবক আদিকেও আপনারা এইভাবে রক্ষণাবেক্ষণ করেন। কেন? এই ভবিষ্যতে শ্রমণ হবার চান্স আছে, ভিক্ষু হওয়ার চান্স আছে। সেজন্য আমরা সেবককেও কি করি? সম্মান করে রাখি এবং তাকে আমরা সেবা যত্ন আদর ভালোবাসা দিয়ে রক্ষণাবেক্ষণ করি। বুঝছেন? তো এগুলোর অনেকের ধারণা নাই, ধরো কারাঙ্গারে দিলে কি, কিন্তু কারাঙ্গার মধ্যে একটা সম্ভাবনা লুকিয়ে থাকে। বুঝছেন? শ্রমণের মধ্যে যেমন সম্ভাবনা আছে থাকে, এখন বর্তমানেও সে প্রভৃত জীবনযাপন করতেছে, ভবিষ্যতেও সে বুদ্ধ শাসন রক্ষা করার সম্ভাবনা আছে, এবং ওই সেবকের মধ্যেও এই বিষয়টা থাকে। এটার জন্য এই দায়িত্বগুলো যেমন পালন করা হয়, এটা অবশ্যই করতে হবে। এটা না করলে উল্টো সমস্যা। এবং ঠিক একইভাবে আমাদের ওই দিনও বলেছিলাম কথাটা, আপনি বুদ্ধ পূজা না করলে পুণ্য হবে না, ধর্ম পূজা সঙ্গ পূজা না করলে পুণ্য হবে না, সেটা ঠিক আছে, কিন্তু পাপ হবে না। পুণ্য হবে না সেটা ঠিক আছে, কিন্তু এগুলো পূজা না করলে আপনার কোনো পাপ হবে না। বুঝছেন কথাটা? বুদ্ধ পূজা না করলে পাপ হবে? অনেকে ঘরের মধ্যে বুদ্ধ রাখে, অভুক আজি বুদ্ধের সহিং ন দোষ, বুদ্ধের বন্দনা ন করস, তোর তো পাপ হয়ে যাবে বই, এরকম অনেকে বলে না? বন্দনা না করলে পাপ না হওয়ার কোনো সিস্টেম নাই। বুঝছেন? পুণ্য হবে, করলে পুণ্য হবে, না করলে পাপ হওয়ার কোনো সিস্টেম নাই। অষ্টশীল নিলে পুণ্য হবে, না নিলে পাপ হওয়ার কোনো সিস্টেম নাই। পঞ্চশীল নিলে পুণ্য হবে, বুঝছেন? না নিলে কি? একজনে বলেন, একজন বলেন। বান্ধে এটার সাথে আমি একমত না, কিন্তু আস্তে না করলে বন্ধনা না করলে মানে কিছু খাইতে হচ্ছে করে, এটা তো পেঁচা খাবার বলে সব শুনছি। মানে যদি মানে বুদ্ধকে বন্ধনা না করে, আগে আর একটা বলছিলাম এরকম করে, যে জায়গায় থাকি সে জায়গায় থাকতে হবে, আগের জায়গাতে পড়ে থাকবেন না। আমি যেখানে প্রশ্ন করছি সেটার উত্তর দেবেন। যে আমি কথা বলে অনেক চলে গেছি, আপনিও আগের জায়গায় এখনো বসে রয়েছেন। আমি যেটা প্রশ্ন করছি এটা বলেন লাস্টে। অমিতা বড়ুয়া। পান্তা এখানে মানে পঞ্চশীল অষ্টশীল না করলে মানে পুণ্য হবে, না করলে পাপ হবে না। কিন্তু এখানে যে আমরা যেহেতু প্রশ্ন করে ফেলছি, প্রশ্নটা আবার ভালো করে আমি আরেকবার বলতেছি। অষ্টশীল আগেরগুলো তো আগেরগুলো মনে রাখছেন, ঠিক আছে? অষ্টশীল নিলে পুণ্য হবে, না নিলে পাপ হবে না। এটা বলতে বলতে আমি আবার বলেছি পঞ্চশীল গ্রহণ করলে পুণ্য হবে, আর না নিলে কি হবে? এটা প্রশ্নবোধক। এই প্রশ্নের উত্তরটা বলতেছি, বলেন। আমি যদি পঞ্চশীল না নিয়েও যদি পঞ্চশীল আমি পালন করি, মানে পাঁচটা শীল যদি আমি আমার মনের মধ্যে মানে ধারণ করে রাখি, আমি যে মানে আজকে থেকে আমি পঞ্চশীল আমি পাঁচটা শীল পালন করব, তো এইভাবে মানে উত্তরটা ভালো করে দিতে করতে পারেন নাই, ভালো করে শুনে রাখেন, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে দীপেন বাবু বলেন। ওখান থেকে আমাকে প্রশ্ন আছে। হ্যাঁ, আসলে ওখান থেকে হয়তো চিন্তা করে দেখি নাই, তারপরও পঞ্চশীল না নেওয়া, যেটা একটু দিদি বলছে পঞ্চশীল না নেওয়ার এটা ব্যাপার না, এটা আসলে থাকে।
আর পঞ্চশীল যদি পালন না করি তাহলে সেটা পাপ হবে আর কি। এনি বান্তে এখানে আমরা যখন চিত্ত নিয়ে পড়েছি বা চিত্ত সম্পর্কে যখন আমাদের একটু মানে অভিজ্ঞতা আছে, সে আলোকে হচ্ছে যে আমি যদি পঞ্চশীল গ্রহণও করি হয়তো বা মুখে বলে আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকবো, কিন্তু ওই শীলটা নেওয়ার পরেও যদি আমার চিত্ত যদি এই যে প্রাণী হত্যা করার মতো ইচ্ছা জাগে, তাহলে সেটা তো আর শীল হলো না। তা আমি পঞ্চশীল কিন্তু গ্রহণ করেছি, কিন্তু আমার চিত্তের মধ্যে আসলে পঞ্চশীল পালন করার মতো ওরকম কোনো ধরনের ইয়ে নেই। আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু আমি পঞ্চশীল নিয়েছি, মিথ্যা বলবো না, কিন্তু আমি মিথ্যা কথা বলতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমার কিভাবে পুণ্য হবে পঞ্চশীলটা নেওয়ার পরেও? এখন কথা হচ্ছে আমার পঞ্চশীল গ্রহণ করা বা না করার মধ্যে না, আমার সবগুলো হচ্ছে আমার চিত্তগত ব্যাপার। লাভলি বড়ুয়া, বান্তে এখন যদি আপনি পঞ্চশীল নিয়ে এনে যা বললেন, পঞ্চশীল নিয়েও যদি আপনি আপনার পঞ্চশীলটা রাখতে না পারবেন, এটা তো আপনার পাপটা বেশি হবে না আরো? আপনি এখন মিথ্যা কথা বলবেন, চুরি করব না, কিন্তু আমরা পঞ্চশীল নিয়ে ওইটা করতেছি, তো ওইটা তো শীলটা তো রক্ষা হয়নি, এটা তো ভঙ্গ হয়ে গেল শীলটা আমাদের। এটা তো পুণ্য থেকে পাপটাই বেশি হয়ে গেল এখানে। এটা আমি আগে একবার আলোচনা করছি এবং সকলের মনে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আরেকবার ইয়া করলাম যে আমরা অনেক সময় এরকম হয় একবারে বোঝা হয় না জিনিসটা। পঞ্চশীল এটা বুদ্ধ দিয়েছেন বলে, আমরা বৌদ্ধ জাতিতে আছি বলে বা মানুষ বলে আমরা আমাদের জন্য এটা শীল এমন না, এটা প্রাকৃতিক। পঞ্চশীল প্রাকৃতিক, এটা বিপক্ষে গেলে আপনার এরকম করে প্রত্যেকটা বিষয়ের চিত্ত যে হয়, এটা ভঙ্গ করলে অকুশল চিত্ত হবেই। অকুশল চিত্তের রেজাল্ট খারাপ, অপায়। বুঝছেন? এটা আপনি নিলেও পাপ হবে, না নিলেও পাপ হবে। আর এটা যখন নেবেন মনে প্রাণে, যখন এটার প্রতি স্পেশাল একটা শ্রদ্ধাবোধ উৎপন্ন করে যখন পালন করবেন, তখন পুণ্যটা আরো একটু বাড়বে। আমি শীল নিলাম না, এখন আমি প্রাণী হত্যা করতে পারবো, মিথ্যা বলতে পারবো, আমার এখন পাপ হবে না, এমন না। আপনি শীল নিয়ে করেন বা না নিয়ে করেন, মিথ্যা বললে পাপ হবে সর্বসময়ই। হত্যা আপনি শীল নিয়ে করেন না নিয়ে করেন, হত্যা করলে সর্বসময় পাপ হবে। এভাবে সবগুলো 5টা শীল, বুঝছেন? 5টা শীল, এগুলো প্রাকৃতিক শীল। এগুলো কোনো গুরুজন, ধর্ম আচার্য, ধর্মগুরু বা ধর্ম প্রবক্তা কেউ দিয়েছেন বলে এমন না, এটা প্রাকৃতিক শীল, এটা মনে রাখবেন। এটা সকলের জন্য, এটা কোনো মানব জাতি বলে কথা নয়, এটা সকল প্রাণীকুলের জন্য। বুঝছেন? সকল প্রাণীকুলের জন্য এটা সমানভাবে ইয়ে করে। আমাদের বড়ুয়া বলে কথা নয়, চাকমা, মারমা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকম কোনো জাতীয়তার মধ্যে এটা রাখে না। এটা প্রাকৃতিক শীল। প্রাকৃতিক এখন বুঝেছেন? মানে সকলের উপরে সমানভাবে এটা ফল দেবে। হ্যাঁ, এবং এটার যখন চর্চা করবে, হত্যার যখন অতি চর্চা করবে কেউ, মিথ্যার যখন অতি চর্চা করবে কেউ, ব্যভিচারের যখন অতি চর্চা করবে কেউ, চুরির যখন অতি চর্চা করবে কেউ, সুরা জাতীয় মাদক দ্রব্য সেবনের অতি চর্চা যদি করে কেউ, এটা পুরো যদি একটা সমাজ ব্যবস্থা মিলে পুরোটাই করে, একটা জনগোষ্ঠী একটা দেশের মধ্যে যদি পুরোটাই করে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে এটা নাই হয়ে যাবে। ওই গ্রাম, ওই দেশ, ওই সমাজ, ওই জাতি সমূলে বিনাশ হয়ে যাবে। এমনি নর্মালি আপনারা চিন্তা করে দেখবেন, আপনাদের ঘরের কথা, আপনাদের ঘরে সবাই যদি একসঙ্গে মাতাল হয় কি হবে? সবাই যদি একসঙ্গে চোর হয়, সবাই যদি একসঙ্গে মিথ্যাবাদী হয়, সবাই যদি ব্যভিচারিণী হয়, সবাই যদি হত্যাকারী হয়, কি হবে একটু করে ভাবে দেখলে আপনারা বুঝবেন।
তো কি জন্য এটা প্রাকৃতিকশীল এটা বুঝে যাবেন। যাই হোক, আমরা মূল পয়েন্টে ফিরে যাই, এটা মনে রাখবেন সবসময়ের জন্য। আরেকটা হচ্ছে এই জায়গার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ব্রতর মধ্যে মাতা পিতার ব্রত আছে এবং স্বজ্ঞাতি, যেগুলো আমাদের স্পেশাল কিছু পারিবারিক নিতান্তই দায়িত্ব, কর্তব্যবোধ কিছু ব্যাপার থাকে, এগুলো ব্রত, এগুলো আমাকে অবশ্যই করতে হবে, না করলে এগুলো পাপ হয়ে যাবে, এগুলো বাধ্যগত। মানে আপনাকে এগুলো থেকে আপনি অন্য একটা বড় পুণ্য আছে, বড় পুণ্য থেকেও দায়িত্বটা আরেক দৃষ্টিকোণ থেকে আরো বড়, বুঝছেন, দায়িত্ববোধ, কর্তব্যবোধ। এই তো বুদ্ধকে ছোঁয়াই না দিলে পাপ হবে না, কিন্তু মাতা পিতাকে ভরণ পোষণ, কাপড় চোপড়, ভাত তরকারি, রুচিসম্মত খাবার দাবার এবং নিজের থেকেও একটু উত্তম যদি না দেন, অপরাধ হয়ে যাবে। অনেকে মানে সুন্দর ঘরে নিজে থাকে, কিন্তু মার ঘর দেখবেন অগোছালো, রং দেয় না সুন্দর করে, বিছানা টিছানা ঠিক নেই, মুতের গন্ধে ঠিক ইয়া করে রাখে একদম, বুঝছেন, বুড়ো হয়েছে যে জন্য। এটা যারা করতেছেন একদম সাংঘাতিক, এগুলো অসম্ভব ধরনের অপরাধ হয়ে যাবে। এটা সব সময় মনে রাখবেন। আমি বহু ঘরে গেছি, মানে তাদের স্বামী স্ত্রীর ঘর খুব সুন্দর চকচকা, মাতা পিতার ঘর একদম একদম দেখা কথা। কারো ঘরে এরকম থাকলে রাগ করার দরকার নেই, ঠিক করে নেবেন, ঠিক আছে? কারো ঘরে এরকম থাকলে রাগ করার দরকার নেই। এবং অনলাইনেও যারা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য বলছি, মাতা পিতার ঘর সবচেয়ে উত্তম ঘরটা মাতা পিতার হতে হবে, হ্যাঁ, তারপরে এর পরেরটা আপনাদের। কিন্তু মাতা পিতা এত বেশি দয়ালু যে জোর করে সন্ততিকে, পুত্রবধূকে উত্তম ঘরটা মাতা পিতা দেয়, কিন্তু সন্ততিরা কখনো এরকম বেয়াক্কেলে হবেন না। মা বাবা এটা ত্যাগ করতেছে বলে, তারা দয়া করতেছে বলে আপনি সেটা সেভাবে করবেন, নেবেন, এটা যেন কখনো না হয়। হলে কি হবে, খুব সন্নিকট ওই সময়টা আপনার ছেলে সন্তান এগুলো দেখে গেছে, বুঝে গেছে, আপনাকেও সেমটা করবে, হ্যাঁ, তখনটা আমার ভালো লাগবে না। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, কিসের কথা, মূল প্রশ্ন কোথায় ছিল যে আমাদের, মূল প্রশ্ন ছিল যে ছোট পুণ্যটা, মানে আমার এখন পুণ্য দুর্বল হয়ে যাচ্ছে, চিত্ত ইয়া হয়েছে আমার, আমি ওইভাবে কুশলের সর্ব উচ্চতম জায়গায় আমার চিত্তকে এখন রাখতে পারিনি বলে আমি জিনিসটা দানও দিই নাই। তা আমি বললাম যে এটা আপনি ঠিক করেন নাই, ওটাও দেওয়া আপনার উচিত ছিল, দেওয়ার সময় আসলেই কোন চিত্ত পড়তেছে এটা তো এখন আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে একটা চিত্ত করতে গিয়ে আমরা হাজার লক্ষ কোটি চিত্ত গঠিত হয়ে গেছে, কতবার যবনে এটা ঘুরেছে একটা দানব চিত্তকে কেন্দ্র করে, এনি খেয়াল করেছো? মানে এটা কোন চিত্তটা যে এটা ইয়া হয়েছে, ওই সন্তিরণ হয়েছে, এবং হ্যাঁ, কোন চিত্ত এখানে আবার যবন পর্যন্ত যদি চলে যায়, আবার যবন চলতে চলতে কিছু কিছু এখানে আবার অর্ধেকও থেকে যাবে, কোনটা আমাকে ফল দেবে এগুলো একদম অনিশ্চয়তার মধ্যে পুরা, বুঝছেন? তারপরে প্রত্যেকটা চিত্ত একই রকম না, মানে আমার প্রথমটা এখানে মনে করেন 1 লক্ষ চিত্ত হয়ে গেছে একটা বিষয়কে কেন্দ্র করে, 1 লক্ষ চিত্ত হয়ে গেছে, 1 লক্ষ চিত্তের মধ্যে কোনোটা সন্তিরণ থাকতে পারে, আবার কোনোটা পুরো টার্গেট ফুলফিল আপ করেও হতে পারে। প্রথমে আমাদের চিত্ত একরকম থাকে, পরবর্তীতে এটা আবার কি হয়ে যায়, অনেক রকমের কাণ্ড কারখানা করতে থাকে, যেগুলোর সঙ্গে আমরা পরিচিতও হতে পারিনি। নিবিড় একাগ্র না হলে তো এগুলো দেখাও যাবে না, যাবে কি? যাবে না। সেজন্য কুশল ছোট হোক বড় হোক যেমনই হবে হোক, সর্বসময় সর্ব অবস্থাতে কুশল আমাদের করা উচিত। টিপন বাবু এটা লিখে রাখবেন ভালো করে, আমি এটা সাজাই গুছিয়ে বলতে পারি নাই সুন্দর করে, প্রশ্নটাও লিখবেন এবং উত্তরটা সুন্দর করে বানিয়ে রাখবেন। আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেছে, পড়া কিছু তো তেমন হয় নাই। কত পর্যন্ত পড়ছি যে অবকাশ অগত সন্তিরণ চিত্ত মনুষ্যগণের
প্রস্তুতির আকারে এই যে এটা কালকে আর একটু আলোচনা করে এটা শেষ করে দেবো। হ্যাঁ, আজকে দুটো থাক। তারপরে শিল্পী বড়ুয়া কিছু একটা কথা বলতে চাইছিলেন। আমি না করার জন্য বলেছি এমন না, বুঝছেন? কুশল সকাল সন্ধ্যা বন্দনা এবং অন্যান্য কুশল যেগুলো করেন প্রতিদিন, এগুলো না করলে অনেক মানুষ আছে এদের ভালো লাগে না, সারাদিন অস্বস্তিতে কাটে। এরকম যারা পুণ্য অভ্যস্ত তাদের এরকম হয়, এটা স্বাভাবিক। যে যেটা করে প্রতিদিন পুণ্যকর্ম, ওটা তার এটা নিত্যব্রত হিসাবে ওটা হয়। কিন্তু আমরা এর ভিন্ন কথা বলেছি, তার মানে এটা বলি নাই যে আপনি এটা করিয়েন না, এমনটা বলি নাই, বুঝছেন? আমি শুধু বলছি আমি এদিকে বুদ্ধ করে দিন রাত কাটে ফেলতেছি, ওদিকে আমার মা আমার বাবা তারা না খেয়ে মরে যাচ্ছে, বা তাদের কে আমি যথাযথ সেবা সম্মান গৌরব করতেছি না। মা মেয়েদের বা ছেলেদের মা বিয়ে করার পরে মা ডবল হয়ে যায়, বাবা ডবল হয়ে যায়, মনে রাখবেন। হ্যাঁ, দুইটারই সেম পাওয়ার, কোনোটা থেকে কোনোটা কম না। হ্যাঁ, এটা থেকে এটাও কম না, এটা থেকে এটাও কম না, এবং গুণাবলীর দিক থেকেও চরম এবং পরম। অনেক সময় শাশুড়িরা করতে পারে না বলে এটাকে পুরো মেয়ে বানায় ফেলতে পারে না। অনেক সময় বউয়েরাও পুরো মা বানাইতে পারে না বলে, আন্তরিকভাবে মা বানাইতে পারে না বলে মা হয় না। দুজনেই যখন হয়, অনেকে আছে যে ও নিজে মা বানানোর কোয়ালিটি আছে অনেক মেয়ের, শাশুড়ি যেমন হবে হোক ও মা বানানোর কোয়ালিটি আছে, ও মা বানিয়ে ফেলে। আবার শাশুড়িও কিছু আছে যে ও থেকে বউকে ঝি বানানোর কোয়ালিটি আছে, উনি বানায় ফেলে। আবার অনেক সময় এমনও আছে যে এর থেকেও সেম গুণটা আছে, ওর থেকেও সেম গুণটা আছে, দুজনেই মিলেমিশে হইলে একদম মহা মা এবং মহাঝি, বুঝছেন? এটা অরিজিনাল মাঝির থেকেও সম্পর্ক মধুময় আছে, এরকম অনেক পরিবার আছে আমি দেখেছি। অরিজিনাল মা থেকেও বেশি সম্মান শ্রদ্ধা গৌরব এর সঙ্গে চলে, বুঝছেন? তো এটাই মূল কথা। মানে আপনি বুদ্ধ পূজা করতেছেন, পাশাপাশি ওটা বাদ করে নয়, ওটা ঠিক রেখে, ওটা আগে। এটা না করলে পাপ হবে, বুদ্ধ পূজা না করলে পাপ হবে না, কথা এটা। করলে পুণ্য হবে, না করলে কোনো পাপ নাই, ক্ষতি নাই। ধর্ম পূজা, সঙ্গ পূজা, বান্ধবদেরকে ছয়ঙা দি, দানা দি, এটা না দিলে পাপ হবে না। কিন্তু মাকে বাবাকে সন্তান সন্ততিকে না দিলে, না খাওয়াইলে, সেবা যত্ন গৌরব যেটা যার যেটা করা উচিত সেটা না করলে অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এবং সেটার ফল এখনই বর্তমানেই আপনি পাবেন। আজকে থেকে যেদিন থেকে করবেন সেদিন থেকে পাবেন। অনেকে মনে করে যে পায় না, এগুলো না, এগুলো লগে পায়, লগে এগুলো স্টার্ট হয়, বুঝছেন? তো সেজন্য আমরা প্রত্যেকেই এগুলো খুব গৌরবে করব। একেবারে মন পেরেশানি করলে এটা পুণ্য হবে না। যখন মনকে খুব প্রসন্নভাবে করব, এদের সকল গুণাবলী, মা বাবার সকল গুণাবলী স্মরণ করে যখন করব, তখন একদম পুণ্য ভরপুর হবে, বুঝছেন? এমনিতেই করতেছেন, আপনার করতেই হবে, করতেছেন, সে জায়গায় যখন আপনি পুণ্য জড়িত করবেন, চিত্তকে পুণ্যবন্ত করবেন, কিরকম, ওহো এ মা এ বাবা আমার কত উপকারী, এ ঠাকুমা এ ঠাকুরদাদা আমার কত উপকারী, আমার পুরো রক্ত শিরা উপশিরায় তাদের দানে দানে, তাদের ত্যাগ, তাদের মায়া মমতা ভালোবাসা, এগুলোতে জর্জরিত আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, নাকি না? ওইভাবে যখন চিন্তা করবেন, ওমা এখানে নিজের হাত টেঙার পাওয়া যাবে না, এগুলো সব মা বাবার, দাদু দিদার, বুঝছেন? এখানে আপনার কিছু নাই, আর সব তাদের দান, এখানে প্রত্যেকটা রক্তকণাতে। ভেবে দেখবেন, মাঝে মধ্যে দেখলে তাদের প্রতি মহা গৌরব চিত্ত উৎপন্ন হবে। ওই গৌরব আপনাকে প্রতিদিন পুণ্যকর্ম করতে সাহায্য করবে। যেগুলো আমাদের ঘরে মাতা পিতারা থাকে, এরা পুণ্যক্ষেত্র আমাদের জন্য। হ্যাঁ, এই পুণ্যক্ষেত্রকে
অত্যন্ত ভালোবাসবেন। আর যাদের দূরে আছে, কাছে নাই দূরে আছে, নানা কাণ্ড কীর্তন করে অনেক সময় অনেকে আমরা দূরে রেখে দিই, হ্যাঁ? যারা দূরে আছে প্রতিদিন এখন হয়তো আর কাছে রাখার সুবিধা নাই, না থাকলেও আমরা ফোন আদি করে অন্যান্যভাবে হলেও তাদের প্রতি সগৌরব চিত্ত নিয়ে আমরা থাকব। যাই হোক, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করতে গিয়ে আরো কিছু প্রাসঙ্গিক আলোচনাও আসছে। কোনো কথাই কিন্তু অভিধর্মের বাইরে নয়, আমরা যাই বলি না কেন অভিধর্মের ভিতরেই থাকে। কারণ চিত্ত চৈতসিক রূপ নির্বাণ এই চারি অবস্থায় সারা জগতে বিদ্যমান, এর বাইরে কোনো কথা নাই। আর এর বাইরেও আমরা কোনো কথা বলি নাই, সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে সবগুলো অভিধর্মের কথাই বটে। তো এতক্ষণ যাবত এই কথাগুলো বলতে গিয়ে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, জ্ঞান সমৃদ্ধ হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতাপিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও দাসা বন্দামি ভান্তে